পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে কি যেন খাইতো। কথা কন না, আমরাও দেখেছি। আমাদের বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, যারা এই দেশের আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করেছিল, আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিরপরাধ এতিম মাদ্রাসার বাচ্চাদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, আজকে তারা পরাজিত। যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আলেমদের উপরে নির্যাতন জুলুম চালাবে, মনে রাখবেন মুসলমানের সাথে আছে কে? জালেমের জুলুম কখনো চিরস্থায়ী হয় না। কথা কন না কেন? মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা কখনো চিরস্থায়ী না, এগুলো ক্ষণস্থায়ী। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে যে আল্লাহ বসায়, আবার বেয়াদবি করলে থাপ্পড় মেরে চেয়ার থেকে সে আল্লাহ নামায়। কথা বলেন। বিগত 16 বছর যারা জুলুম করেছিল আজকে আছে? সব পালিয়ে গেছে। এমপি মন্ত্রীদের 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, কিন্তু ওরা নাই। কথা বলেন না কেন? ওরা আছে, ওরা নাই। বড় বড় কথা বলতো 41 সাল, 24 সালে ভাগ্যে কি আছে জানে না। হ্যাঁ, আজকে কোটি কোটি টাকা দামের ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে আছে, বিলাসবহুল বাড়ি গাড়ি পড়ে আছে, কিন্তু নেতারা নাই। কথা কন। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5টা গোলাম ছিল। কথা বলেন না কেন? তাছাড়া আজকে বিচারককে বিচারকের কাঠ করায় দাঁড়ানো লাগতো। এই বিচারপতি মানিক আর ঘাতক দালাল নির্মূল কমিটি মিলা এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে। রাগ করছেন আপনারা? রাগ করছেন? যারা আলেমদের তালিকা করেছিল এখন ওরা করার পাতায় শুয়ে থাকে। নৌকালা 90 লাখ টাকা নিয়ে যাইছিল, ওরে পিটাইয়া ঘাটে পাঠাইয়া দিয়ে 90 লাখ টাকা নিয়ে ভেগে গেছে। এখন বিচারপতি মানিক জেলখানা। কথা কন ঠিক কিনা? কথা কন না কেন? আবার এগুলো অনেকে বললে কয় হুজুর এগুলো গীবত হচ্ছে। ওরে বাবা, জালেমদের বিরুদ্ধে কথা বললে গীবত হয় বুঝি? কথা কন না কে আপনারা? যারা এই কথা বলবে বলবেন ওরা 16 বছরের মায়া এখনো কাটেনি। কথা কন ঠিক কিনা? আছে আছে, ওরা আছে। শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। আসেন দুলা ভাই, খেলা হবে। ভাইগে যান কেন? কথা কন। রাগ করবেন না বাজান, অনেক কথা জমা আছে বাজান, বলার সুযোগ নাই, সময় নাই, মন খারাপ করবেন না। সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে। ইসলাম মানার কারণে ইমাম মুয়াজ্জিমের নামে মামলা ছিল কিনা? কথা বলেন না কেন? এমনকি অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত ওরা মামলা দিয়েছিল। গাড়ি পোড়ানো। অন্ধ মানুষ কোনোদিন গাড়িতে আগুন লাগাইতে পারে? ওরা যে মিথ্যাবাদী এতটুকুই যথেষ্ট। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার। ও ঢাকার মুসলমানেরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরত বেলাল দেখে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমায়কে বলেছিলাম উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। বোমায় দেখে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা
সূর্য উদয় হয়ে গেছে, অন্যান্য চাকরেরা নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে নেতা গো এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। ডাক দিল দরজায়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমায়ে তাকায়া দেখে যে এই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উটতুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে কোন মারহাবা। এইবার উমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উটতুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। বেলাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এইবার উমাইয়া হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন আরবের মানুষ। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হবে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। ভরা পেটও মিথ্যা বলে, খালি পেটও মিথ্যা বলে। মিথ্যা না বললে ওদের পেটের ভাত হজম হইতো না। মিডিয়ার সামনে আসা অনারকল মিথ্যা কথা বলতো, হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, আজকে রিপোর্ট বের হয় হেলিকপ্টার দিয়ে পানি না গুলি মারছে। এজন্য র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করতেছে। কি বলে? খালি নেত্রী ছিল না, অভিনেত্রী ছিল। ভয় পাচ্ছেন নাকি? গাইবান্ধা থেকে এসে ভয় করেন। আপনি কিসের ভয় করেন? কার ভয় করেন? যারা পালিয়ে যায় এরা কখনো সাহসী হয় না। কথা কন, সাহসী যারা এরা লড়াই করে, জীবন দেয়, পালায় না। ঈশ্বর চাচাকে বলতেন সৈরাচা, ঈশ্বর চাচা পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। বেগম খালেদা জিয়া জেলে গেছেন, এখনো অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি নিজের মুখে বলতেন আমি পালাবো না। গেলেন কেন? আমাদের জন্য মায়া ছিল না? এভাবে চলে যাওয়া ঠিক হয়নি আপনার। আপনি চলে যাওয়াতে এই দেশের যে ক্ষতি হয়েছে, ওই ৩-৪ দিন শাসকবিহীন লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ভাঙচুর হয়েছে, যে পরিমাণে এই দেশের মানুষের ক্ষতি হয়েছে, আপনি আরো ২০ বছর থাকলেও এত ক্ষতি হইতো না। কেন শাসকবিহীন রাত পার করা লাগলো? কেন? কথা কন না কে ভাই? রাগ করছেন? রাগ করছেন আমার কথা? কি 3 দিন খালি পাহারা। চোখের সামনে আমি দেখেছি বগুড়া শহরে বিল্ডিং গুলো কিভাবে লুটপাট হয়েছে। আরে দোকানপাট ভাঙ্গে, আরে ভাই ফলের দোকানের আনারস পর্যন্ত মানুষ থইনি। কথা কয় না কে গো? আমি দেখছি আর কান্না করছি আর বলছি, আরে কি স্বাধীনতা পাইলাম। নিজেদের জিনিস নিজেরা রক্ষা করা লাগবে। আবেগের ঠেলা এগুলো নিয়ে গেলে হবে না। ওইটা আমার কোনো না কোনো ভাইয়ের জিনিস, সম্পদ, আমানত। কথা কোন ঠিক কিনা? আমাদের আবেগ বেশি গো। এই আবেগের ঠেলায় অনেক কিছু আমরা করে ফেলি। পরে দেখলেন না একজনের সংসদ গণভবনে প্রবেশ করে কি করছে? যে চেয়ার গুলোতে এমপি মন্ত্রীরা বসে দেশের জন্য কথা বলে, ওই চেয়ারে বসে বিড়ি খাচ্ছে। মানে আবেগ কন্ট্রোল করতে পারেনি। কথা কোন ঠিক কিনা? বাজান গো লম্বা হবে, লম্বা করব না। তারপরে উনি কি বাহিরে যা ভালো আছে চট করে ঢুকতে চায়। আমরা বলি আসেন, এই দেশ আপনার বাবার, আপনার স্বামীর, অবশ্যই আপনি আসবেন, আসা জরুরি। কথা কয় না কে? কিছু কথা আছে, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একেবারে সময় সংক্ষিপ্ত বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাই, হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে, আরে দুনিয়ার কোন পার্থিব সম্পদের লোভ দেখায় কোনো লাভ নাই। আমি দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে।
মায়ে দৌড়ে চালো গেল আবু জেলের বাড়িতে, যা বলি নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, এদের কাজই হলো মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদেরও বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপরে নির্যাতন জুলুম চালানো। এবার আবু জেল তার বিশেষ বাহিনী নিয়ে উমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাকে বলে, বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি রে বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল বলে, হ্যাঁ যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়েছি। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল উদ্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ি দিয়ে দেব, ব্যবসা যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। চতুর্থ নাম্বার, তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেলের দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল যেই দিকে ওদের ফতুয়াও সেই দিকে। টাকার জোরে ওদের ফতুয়া করে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলতো, অবৈধকে বৈধ বলে চালিয়ে দিত। এক প্যাকেট বিরিয়ানি আর ডিম পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না, কথা কয় না। মন খারাপ করেছেন বাজান গো আমার। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল রে সোজা আঙুলে ঘিউ না উঠলে আঙুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু হলো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতে লাগলো। আবু জেল বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। ওরা চাবুক দিয়ে পিটায়া কালো চামড়াগুলো দিয়ে রক্ত ঝরাইলো। এইবার আবু জেল বলে, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায়া শেষরানা ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম ছিল। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত কষ্ট দেওয়ার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলা চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে মারলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে, আবু জেল রে মারতে মারতে যদি আমার জীবনটাও চলে যায়, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেল বলে, যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কা, দুই চোখ দিয়া বন্যার পানির মতো পানি পড়তেছে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, কিন্তু আমরা বড় কপাল পরা, তবু আল্লাহর জিকির করি না। ভাইরা রে, ও ঢাকার বাবাজিরা, দোকানদারি করতে করতে জিকির করা যায়, ব্যবসা করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, চলতে ফিরতে সব সময় জিকির করা যায়। মনে রাখবেন আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বল। কোন মানুষ যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলে কান্না করতে পারে, ওই দুই ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার উপরে মশামাছি পড়া হারাম। নবীজি ঘেমে গেলে আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি শিশির ভিতরে জমা রাখতেন, বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন।
নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা কথা বললেও শেষ হবে না। সেই নবীর কাছে হযরত বেলাল আছে না নাই? নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। হযরত বেলাল বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, আমারে দয়া করে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। কথা বলেন, ঢাকার মানুষের আওয়াজ এত আসতে কেন? বলেন তো, আজও পৃথিবী দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করবেন। এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় জালেমকে আল্লাহ পাক বিদায় করেছেন। নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে হাত রাঙাচ্ছে, মুসলমানের জীবন নিয়ে খেলা করতেছে, মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এজন্য জবানে সব সময় জিকির করব। কার জিকির করার জন্য আলাদা সময় লাগে না, ওযু করা লাগবে না, জবান সব সময় পবিত্র জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করব তো ইনশাআল্লাহ। হযরতে বেলাল জিব্বানারা জিকির করে আর কাঁদে আর বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দেবে। শোনেন শোনেন বাজান, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই রে, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। এ জিবরাইল, যা লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবীজি তখন আনন্দে আত্মহারা হয়ে সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ বলে। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, যেদিন পাহাড় পর্বত নদী নালা খালবিল বিল্ডিং আমারও ঢাকা শহর রাজধানী কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই দিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত, সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহর শাস্তিহীন মানুষকে ছায়া দান করবে। সেখানে আল্লাহর ভিআইপি বান্দারা আল্লাহর ছায়া পায়া কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। জোরে বলেন মারহাবা। দরকার নেই, দরকার নেই। হাইরে এলে মিডিয়াতে পৃথিবীর অন্য রাষ্ট্র দেখবে আর বলবে, হাইরে বাংলাদেশ এত গরিব এখনো।
হাত পাকাতে হুজুরক বাতাস করতেছে। দরকার নাই বাবা, ইজ্জত রাখো, ইজ্জত রাখো। রাগ করতেছেন আপনারা? এগুলো দেখতে দৃষ্টিকটু লাগে না? এগুলো কি এখন চলে? খুব মহব্বত করলে সাইড থেকে ফ্যান দেন। আর হয়তো বলতেছি না, একটু ঘামে যায়, টাকাটা হালাল করা লাগবে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কি বলবো, রাত পাইলে আপনাদেরকে আলোচনা প্রাণ ভরে শুনাই তো কষ্ট হয়, কষ্ট হয়। একটা তাকবীর দেন না বাজান, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা চোখের উপরে পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? দুইটা অপরাধ। কি কি জানার দরকার আছে না নাই? এবার দিল দিয়ে কথাগুলো বোঝেন। নবীজি হাউজে কাউসার পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিন একদিন হবে 50,000 বছরের সমান। তাহলে ওই কঠিন দিনে নবীজির হাতে হাসরের ময়দানে খালি পানি পানি হলে মানুষ চিৎকার মারবে বাজান। নবীজির হাতে ওই দিন হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আমাদের নামগুলো কবুল করেন। হাত নামান। পানি চাইলেন আর পাইলেন, অত সহজ। কথা কয় না কে ভাই? আমার কথা কি বোঝেন? আমার ভাষা একটু কম বেশি হতে পারে, উত্তরবঙ্গের মানুষ, আমার বাড়ি গাইবান্ধা, একেবারে গরিব এলাকায় বাড়ি। কষ্ট হয়, কষ্ট হয় বাজান। শোনেন 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 শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, এর জন্য কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিয়ে কথা বললে ভালো হইতো, কিন্তু ওইদিকে সময় লাগে। একটা ছেলের হাতে কিছু চকলেট দিয়ে বললাম, বাবা এক বাদা পানি আনো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়ে পইরে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উইটে পানি ভইরে বদনা নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে মাছ পথে পড়ে গেছো, আসার খাইছো, ব্যথা পাইছো, রক্ত বের হয়েছে। তখন ওই চকলেট থাকার খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কন না কেন? ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তাদের কাছে কঠিন হবে না, আল্লাহ সহজ করে দেবে। এখন হাউজে কাউসারের পানি চাইলেন আর ভাইলেন, একটু কাজ করা লাগবে, ঠান্ডা পানিতে উজু বানায় নামাজ পড়া লাগবে। হঠাৎ করে দেখবেন যারা পুরাতন মুসল্লি, কেউ হঠাৎ করে নামাজ ধরছে, তখন ওই পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লিদের কিনে ঠাট্টা বিদ্রুপ করে। আজকে সূর্য কোন দিকে উঠছে? উত্তর পাড়ায় বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি, আবার 2 দিন পরে সাইরা দিবি। সমালোচনা করে নাকি? আপনাদের এলাকায় করে না? আরে ভাই, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ নামাজ ধরছে, দোয়া করেন, ভাই তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। তুমি নামাজ ধরছো ভাই, এইটা দেখে কি যে খুশি হয়েছি আমি ভাই। নামাজ পড়ে চলো 2 বন্ধু একসাথে চা খাই। কথা কম। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা নিয়ে সমালোচনা করে। কথা কয় না? এই বয়সে বুড়ার ভাব ধরলি? কথা কয় না গো। আবার বাড়িতে স্ত্রী কেন একটু বাইরে গেছে, ভাবিকে দেখে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বলে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। কথা কয় না? কথা কয় না? যে বউ রসুলের সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। দাড়িওয়ালা পুরুষের কি যে গুণ, এই নারীরা বোঝে না তো। কথা কয়। আমরা দাড়ি রাখছি মদিনাওয়ালাকে মহব্বত করে ভালোবাসা। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, এটা এমন একটা সুন্নত, খোলা যায় 24 ঘন্টা লাগিয়ে থাকে। আহা, কথা কন না কেন? কি বইয়ের কথা শুনে দাড়ি কাটবেন? খবরদার, এই ভুল করবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। মন খারাপ করেছেন বাজান গো আমার। দাড়ি রাখলে অনেকে মনে করে বিশাল বয়স হয়ে গেছে। আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে গেছি, দোকানদার বলে, হুজুর আপনার মেয়ে কি কি চয়েস করে আপনি বলেন। আমি বলে, মেয়ে না রে, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী।
খেপাস না বাড়িতে গেলে আগুন জ্বালাবে। কথা কোন ঠিক কিনা? মাজান গোলাম্বা আমি করব না, যে কথা বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা ডেকে বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। 5 ওয়াক্ত সালাত আদায় করে নফল না ফরজ? আরেকটু জোরে বলেন। জুমার নামাজের দিনে মসজিদে জায়গা হয় না, আসর মাগরিব এশা ফজরে লোক পাওয়া যায় না, কারণ কি? নবীজির জামানায় ফজরের নামাজ ও মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। কথা কোন ঠিক কিনা? পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই বাজান 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, এটা নফল না, এটা কি? আরেকটু জোরে কোন কি? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। কথা ফুলহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব কার ভয়ে? নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, সালাত যদি সালাতের মতো হয়, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন তো বাজান রিজিক দেওয়ার মালিক কে? যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে ওই বান্দাকে রিজিক দেবেন কে? আরো জোরে বলুন কে? तमाम পৃথিবীর সকল মাখলুককে রিজিক দেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন 2 নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে জানমালের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? আপনি বিকাশের দোকানদার 2 লাখ টাকা নিয়ে বাইপাল থেকে বাড়ি আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ডাকাত ছিনতাইকারী কবলে পড়ে টাকা জান 2টা হারাবো? ভয় আছে না না? আল্লাহ এদিকে খেয়াল করেন, সবাই যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। কথা বলেন ঠিক কিনা? সময় নাই, এদিকে খেয়াল করেন। তাহলে 1 নাম্বার ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। ওই 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, ওই 4G 5G গতি নামাজ দিয়ে নামাজ হবে না। কথা কও। আর 2 নাম্বার মানে কি? ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কুরবানি করা মানে কি? খালি গরু ছাগল জবাই করা? আবু সাইদ দেশের জন্য কুরবানি হয়েছেন, মুগ্ধ দেশের জন্য কুরবানি হয়েছেন, এগুলো বড় কুরবানি। দিন প্রতিষ্ঠিত করার কাফেলায় যারা জীবন দেয়, দ্বীনের পতাকা এই জমিনে উত্তীর্ণ করার জন্য যারা জীবন দেয়, এগুলো হলো বড় কুরবানি। জান মাল সবকিছু কার জন্য কুরবানি হবে? যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিশ্চয়ই কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? যারা বলেন কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যারা বলে আমরা কুরবানি দিচ্ছে ছেলে মেয়ে, কুরবানি না দিলে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে, আত্মীয় স্বজনকে দেবো কি খাবো কি, অতএব কিস্তি তুলে হোক আর সুদের টাকা দিয়ে হোক কুরবানি দেবো, হবে ভাই? যারা বলেন হবে? হবে না, হবে না, হবে না, হবে না। সময় নাই, আপনাদের ইমাম সাহেব কুরবানির ওয়াজ করবে। তাহলে 1 নাম্বার নিশ্চয়ই কুরবানি আল্লাহর জন্য। আমরা 7 জন ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু কেনে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এরকম হাড্ডিওয়ালা গরু জবাই করলে হবে না। কথা বল না কে? একেবারে কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, দুর্বল গো কোলে করে নিয়ে যায়।
খবরদার এরকম গরু জবাই করবেন না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। তাহলে 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার ইনকামটা বৈধ হওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি। আর 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি দিলে হবে না, নামাজ পড়ে কুরবানি দিতে হবে। আর যারা বেনামাজি সুদ খায় ঘুষ খায় দিচ্ছেন বলে গোশত খাওয়া হবে, কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কি বলেন? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোর অন্তরে কি আছে ওইটা আমি আল্লাহ কবুল করি। 10,000 20,000 টাকার একটা ভেড়া ছাগলও দিলে, নিয়ত সহি থাকলে, টাকা হালাল থাকলে, ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, কষ্ট হয়। তাহলে 3 নাম্বার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটারি বংশ বলে, আপনি মন খারাপ করবেন না। আপনার ছেলে সন্তানগুলো কিনেছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলুন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। এই জন্য নবীকে যদি কেউ গালি দেয়, মনে রাখবেন, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমান সইবে না রে। কেউ আমার বাপকে গালি দিলে সহ্য করবো, মাকে গালি দিলে সহ্য করবো, দলকে গালি দিলে সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি কেউ গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চৈরা জিহ্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীজির জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? হাত তোলে। লিল্লাহি তাকবীর। সময় নাই। যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, মনে রাখবেন নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জোরে বলেন আছে? সেই নবীকে নেতা মেনে, আদর্শ মেনে আমরা আমাদের জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারস সন্তান। আজও দুনিয়ার জমিনে নবীকে গালি দেবে যারা, জারস সন্তান তারা, ওরা বাস্তাদ, ওরা অবৈধ মায়ের অবৈধ সন্তান। এই জন্য নবীজির ব্যাপারে কোনো আপোষ চলবে না। আমার ভাইরা, সময় না থাকার কারণে বিস্তারিত বলতে পারলাম না। ওলীদ বিন মুগীরার মায়ের ঘটনা, ঝর্ণার কথা বলতে যা নারীদের ওয়াজ করতাম, কিন্তু আজকে সময় নাই। আসরের নামাজ